তৃতীয়বার যখন লটারি চালনা দেয়, ইউনুস পয়গম্বরের নামটাই উঠে গেলেন। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, এখন সবাই সিদ্ধান্ত নিলেন ইউনুস পয়গম্বরই এই কাজ করছে। ইউনুস নবী বলে, আমারে তোমরা ফালাইয়া দাও। দুই ব্যক্তি দুই পায়ে ধরলেন, দুই হাতে ধরলেন। পয়গম্বরে যখন জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ফালাইয়া দেয়, আল্লাহ তাআলা সমুদ্রের বড় মাছরে বলে, ওরে মাছ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মাছ, যা ওই জাহাজের কিনারায় যা, এই মুহূর্তে আমার পয়গম্বর ইউনুসকে ফালাই দে, খাইতে পারবি না, তোর পেটের মধ্যে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায় মাওলা। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন তিনি, উহু কেন করলেন না? মাওলা তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله
إلا أنت سبحانك إني كنت من الظالمين. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوانا، الآن كما كان ولم يلق زوانا. لا إله إلا الله جر لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله.
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। জবানে একসাথে, হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। জবানে শুধু বলা হে মুমিন, জবানে শুধু বলা হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজিলে আমত বেড়ে যায়। প্রভুর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জামানায়, এমন একটা সময়, যেই সময় মানুষ কে কত বেশি গুনাহ করবে এই প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা বলে? কে কত বেশি নেক করবে এই প্রতিযোগিতা না, কে কত বেশি গুনাহের কাজ করবে তার গুনাহ জমাইবে এই প্রতিযোগিতা চলতেছে। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে জান্নাতে বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা বলে, ওরে ফেরেশতা, তোরা সাক্ষী থাকিস, আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানে, জান্নাতের বাগিচায় বসে যখন আমি আল্লাহর জবান দিয়া শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, ও ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাকিস আমার বান্দার নিয়ামত আমি আল্লাহ আরো কোটি গুণে বাড়ায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहार करे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं तमाशु नुकराऊ पर जिंदुजान। और 30 সালের মুসলমান আমরা যারা এত সুন্দর নিয়ামত পাইয়া জান্নাতের বাগানে বসতে পাইয়া, জান্নাতের বাগিচায় বসতে পাইয়া যখন শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাদের নিয়ামত আরো বাড়াই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবক, যারা এই নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করতেছো, এইরকম বান্দা আছে না নাই? আল্লাহ বলে তুমি জেনে রাখো
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় জেনে রাখ আমার আযাব খুব কঠিন, তোদের জন্য আযাবে আমি নিক্ষেপ করব, আযাবকে কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করব। ওরে নবীর উম্মতের দল, আপনাদের সামনে আমি যে একখানা আয়াত পড়েছি সকলেরই পরিচিত আয়াত, ঠিক কিনা বলেন? আয়াতটা আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। 2,24,000 মতান্তরে যত নবী পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সকল নবীদেরকে আল্লাহ দাওয়াতের কাজের জন্যই পাঠাইছে, ঠিক কিনা বলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস নবীর নাম শুনছেননি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে 40 বছর ইমানের দাওয়াত দিয়েছে। কয় বছর বলেন? একসাথে 40 বছর ইমানের দাওয়াত দিয়েছে। এই 40 বছর দাওয়াত দেওয়ার পর একমাত্র ইউনুস পয়গাম্বরের সন্তান আর তার বিবি, 2 সন্তান আর ইউনুস পয়গাম্বরের বিবি, 3 জনে ঈমান আনছে, আর কেউ ঈমান আনে নাই। দাওয়াত দিছেন কয় বছর? 40 বছর দাওয়াত দিলেন। কার হুকুমে? একসাথে আল্লাহর হুকুমে 40 বছর ঈমানের দাওয়াত দিলেন। ঈমান আনলেন মাত্র 3 জন, এর মধ্যে পয়গাম্বরের স্ত্রী, তার 2 সন্তান। ইউনুস পয়গাম্বর বলে, মালিক দাওয়াত কবুল করলো 3 জনে, আর কেউ দাওয়াত কবুল করে নাই। আল্লাহ তাআলা বলে, পয়গাম্বর আপনি দাওয়াত দিয়েছেন, মাত্র 3 জন ঈমান আনলো। দাওয়াত দিয়েছেন 40 বছর, কোনো সমস্যা নাই। এখন আপনি এলান করে দেন, আমি আল্লাহ তাআলা গজব দিব। নাউজুবিল্লাহ। কি দিবে? আরে ওল হরির মুসলমান, কয় বছর দাওয়াত দিলেন? জোরে কোন? 40 বছর দাওয়াত দিলেন, ঈমান আনলো মাত্র 3 জনে। আল্লাহ তাআলা বলে, পয়গাম্বর আপনি এলান করে দেন, আমি আল্লাহ তাআলা গজব দান করব। তার কারণ আমরা যে এই জমিনের মধ্যে চলতেছি, বিপদ আসতেছে, বালা মুসিবত আসতেছে আমাদের কারণেই, ঠিক কিনা বলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দাওয়াত দিলেন, মাত্র 3 জন দাওয়াত কবুল করলেন, তার 2 সন্তান আর তার স্ত্রী। আল্লাহ তাআলা বলে, পয়গাম্বর আপনি এলান করে দেন, গজব দিব আমি আল্লাহ। কাফেররা বলে, কয় দিনের মধ্যে গজব দিবে, কবে গজব দিবে? পয়গাম্বর বলে, আল্লাহ গজব দিবে, ঠিক কবে দিবে আমি পয়গাম্বর জানি না। আল্লাহ তাআলা বলে, ওরে পয়গাম্বর আপনি জানায়া দেন, 3 দিনের মধ্যে আমি আল্লাহ গজব দিব। কয়দিন? জোরে কোন? 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা গজব দিবে। কাফেররা বলে, যারা দোয়া কবুল করলেন না তারা বলে,
3 দিনের মধ্যে কোন দিন? বলো 3 দিনের মধ্যে কোন দিন? আল্লাহ তাআলা বলে পয়গম্বর 3 দিনের মধ্যে কোন দিন দাওয়াত দিবেন, কোন দিন গজব দিবেন আমার আল্লাহ জানে, আমি পয়গম্বর জানি না। এরকম মানুষ আছে না নাই? আমরা যারা দাওয়াতের কাজ করি, দাওয়াত দেই, আসো আজান হয়ে গেছে মসজিদে আসো, চলো 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় সময় দেই, আছে না নাই? যারা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়া কি করলেন? পড়েন গা, আমি নামাজ না পড়াই ভালো আছি বলে কি বলে না? আরে ভাই লন 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় যান, আপনি প্রতি মাসেই যান, সমস্যা নাই, আমি যাব না। এরকম মানুষ আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছেন, তারপরে বললেন 3 দিনের মধ্যে গজব আসবে। কাফেররা জিজ্ঞাসা করে কোন দিন গজব আসবে? গজব আসবে ঠিক, আমি পয়গম্বর জানি না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলানের সংবাদ দেওয়ার পর, উনি আগেকার জামানা এরকম ছিল যে এলান করার পর যদি গজব আসতেন তাহলে নবী রাসূল যারা আছে তাদেরকে আঘাত দিতেন, মাইরা ফেলাইতেন, এরকমই ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়, পয়গম্বররা তো জানে আল্লাহ যা বলে তা সত্য, ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এলান করে দিয়ে উনি তার এলাকা ছেড়ে উনি নিজ দায়িত্বে পলায়ন করতেছেন, চলে যাইতেছেন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি দাওয়াত দেন, দাওয়াত কবুল করা না করা তাদের দায়িত্ব, আপনি শুধু দাওয়াত দেন। মসজিদে আজান হয়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুসল্লি আসা না আসা এটা হলো মুসল্লির দায়িত্ব, ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে যাইতেছেন, এমন অবস্থায় একদিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন দিনের মধ্যেই অন্ধকার। দেখেন না অনেক সময় আকাশ মেঘ না থাকলে দিনের মধ্যে অন্ধকারের মতন হয়ে যা, আছে না নাই? 3টা গজব। 1 নাম্বার অন্ধকার। যখন অন্ধকার হয়ে গেলেন ওই কাফেররা বুইজা ফালাইছে, মনে হয় আল্লাহ তাআলা গজব দিবে, নাউজুবিল্লাহ। হঠাৎ আকাশ থেকে আওয়াজ, কাফেররা কানের মধ্যে ধরে কানের পর্দাগুলো ফেটে যাইতেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। 1 নম্বরে অন্ধকার, 2 নম্বরে এমন শব্দ, নিকট আওয়াজ, কানের পর্দাগুলো ফেটে যাইতেছে। 3 নাম্বার আসমান থেকে এত বড় 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 পাথর তাদের উপরে পড়তেছে, যার শরীরেই পড়ে সে খালি আল্লাহরে বলতেছে, দয়ার মালিক আপনি মাফ করে দেন, আপনার উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার উপরে ঈমান নিয়ে আসছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি গজব উঠায় নিয়ে যান, এই মুহূর্তে আপনার উপর ঈমান নিয়ে আসছি। সুবহানাল্লাহ। দাওয়াত দিলেন কয় বছর? আরো জোরে বলেন। 40 বছর দাওয়াত দিলেন, 3 জন মাত্র ঈমান আনলেন। 3 জনের মধ্যে ইউনূস পয়গম্বরের 2 সন্তান, তার স্ত্রী। এলান করার পর আল্লাহ গজব দিবেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা যা বলে তা করে। ইউনূস পয়গম্বর গজব আসবে দেখে তার এলাকা ছেড়ে সে পলায়ন করতেছেন, তার 2 সন্তান, তার স্ত্রী আর সে নিজে 4 জন। আল্লাহ বলছে পয়গম্বর আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াত দেন। কিন্তু দাওয়াত দেওয়ার পর এলানও দিলেন, পয়গম্বর চলে যাইতেছে আল্লাহর হুকুম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে পয়গম্বর
যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম হয় নাই, তার এলাকা ছেড়ে সে চলে যাইতেছে, এমন অবস্থায় আল্লাহ তাআলা আমার পয়গম্বর ইউনুসের উপরে একটু গুসা, ঠিক কিনা? তার কারণ আমি তো অর্ডার দেই নাই, আমি তো হুকুম করি নাই, তুমি কেন চলে যাও? রাহে আল্লাহ আমারে কি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বাঁচায় রাখে এই দুনিয়ার কেউ তাকে মারতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 10 তলাতে, তুমি কাউকে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না, ঠিক কিনা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার হুকুম হয় নাই, তার 2 সন্তান স্ত্রী নিয়ে সে নিজেই পলায়ন করতেছে। আগেকার জামানার মধ্যে নদী পার হয়ে যাওয়া লাগতো, নৌকা দিয়া জাহাজ দিয়া যাওয়া লাগতো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা দিয়া যখন নদী পার হয়ে যায়, এমন অবস্থায় হঠাৎ করে নৌকা ডুবাডুবি শুরু হয়ে গেল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, নৌকা ডুবে গেল। ইউনুস পয়গম্বরের এক সন্তান সে পানি থেকে হারায়া গেল, পাইলেন না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান, তার বিবি ইউনুস পয়গম্বর, 3 জন আবার সে অন্য এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি, তার এক সন্তান হারায়া গেলেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আমার হুকুম ব্যতীত কেন তুমি চলে যাও? আল্লাহ এইটা ইউনুস পয়গম্বরের কাছে একটু গুসা, ঠিক কিনা? পয়গম্বর ইউনুস তার 2 সন্তানের মধ্যে এক সন্তান নদীতে ডুবে ভেসে গেল গা। তার স্ত্রী আর ইউনুস পয়গম্বর সামনে আগাচ্ছেন, আরেক নদী পার হইবে, নৌকার মধ্যে উঠলেন। এমন অবস্থায় আবার ওই নৌকা হঠাৎ জল তুফান আসিয়া নৌকা ডুবে গেছে। ইউনুস পয়গম্বরের আরেক সন্তান পানি দিয়ে ভেসে গেছে। এখন শুধু আছে পয়গম্বরের স্ত্রী আর ইউনুস পয়গম্বর। পরীক্ষা কার? যদি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পয়গম্বর এখন শুধু আছে তার স্ত্রী আর পয়গম্বর। এমন আরেক নদী যখন পার হয়ে যায়, আবার ওই নৌকা ডুবে গেলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও ভেসে চলে গেলেন। এখন শুধু আছে পয়গম্বর ইউনুস। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, এখন শুধু আছে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে নিজে বাঁচার জন্য চেষ্টা করলেন, বিশাল বড় নদী পার হয়ে যাবে। ওই নদী পার হওয়ার জন্য এক বড় জাহাজ, ওই জাহাজের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন। কিতাবের মধ্যে আসছে ওই জাহাজের মধ্যে 5000 যাত্রী। কয় হাজার? আরো জোরে বলেন। 5000 যাত্রী। ওই 5000 যাত্রী সহ ওই জাহাজ যখন গাটে বিরে ইউনুস পয়গম্বর ওই জাহাজের মধ্যে চড়ায়ন করলেন। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই জাহাজের মধ্যে উঠতে দেরি, জাহাজ কাঁপাকাঁপি এমন শুরু করে দিল, জাহাজ ডুবাডুবি শুরু করে দিল। জাহাজের মধ্যে 5,000 যাত্রী। ওই 5,000 যাত্রী বলে, ও জাহাজের ড্রাইভার, ঘটনা কি? নৌকা জাহাজ কেন এমন করতেছে? তার মনের মধ্যে শুরু হয়ে গেল, আমি তো মালিকের অনুমতি ছাড়া চলছি। সুবহানাল্লাহ। ইউনুস নবী বলতেছে, আমি মালিকের অনুমতি ছাড়া চলছি, মেহেরবানি করে আপনারা আমারে নদীতে ফালায়া দেন, জাহাজ থেকে ফালায়া দেন। জাহাজের মালিক এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর পাগড়িওয়ালা, এত সুন্দর দাড়িওয়ালা, এত সুন্দর জুব্বাওয়ালা, এত সুন্দর মানুষ মালিকের অনুমতি ছাড়া চড়তে পারে না। সুবহানাল্লাহ। ইউনুস নবী বলে, আমি সেই ব্যক্তি, আমারে আপনারা ফালায়া দেন, আমি হইলাম মালিকের হুকুম ছাড়া আমি চলে আসছি। জাহাজের মালিক সকল যাত্রী যারা ছিল, জাহাজ এরকম ডুবাডুবি শুরু হয়ে গেল, 5,000 যাত্রী সহ তারা পাগল পারা হয়ে গেল। জাহাজের মালিক বলে, না, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর নুরানি চেহারার মানুষ কখনো মালিকের অনুমতি ছাড়া চড়তে পারে না। ইউনুস নবী বলে, আমি সেই ব্যক্তি, আমারে আপনারা ফালায়া দেন। না, আপনি পড়ে যান, আপনি জাপ দেন। ইউনুস পয়গম্বর বলেন, আমি নিজেই যদি জাহাজ থেকে চড়ে মারা যাই, নিজে আত্মহত্যা হয়ে যাবে, আত্মহত্যাকারী কখনো জান্নাত পাবে না। সুবহানাল্লাহ। এখন জাহাজের যাত্রী যারা আছে সবাই তো পাগল পারা, জাহাজ ডুবে ডুবে বাপ। জাহাজের মালিক বলল, জলদি লটারির ব্যবস্থা করে দিল। লটারি দিব, লটারি যার নামে উঠবে সেই হইল মালিকের অনুমতি ছাড়া ব্যক্তি। সুবহানাল্লাহ। একবার লটারি চাল দিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে উঠে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? পরীক্ষা কার? জোরে কর। দ্বিতীয়বার যখন লটারি চাল দিলেন, ইউনুস নবীর নামটাই উঠে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর, আপনি আমার অর্ডার ছাড়া, আমার হুকুম ছাড়া কেন এলাকা ছাড়লেন? এই পরীক্ষা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? জাহাজের মালিক, সমস্ত যাত্রীরা পেরেশানি। ও মালিক, ঘটনা কি? আমরা তো মরে যাব, জাহাজ তো ডুবে যাইতেছে। তৃতীয়বার যখন লটারি চালনা দেয়, ইউনুস পয়গম্বরের নামটাই উঠে গেলেন। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, এখন সবাই সিদ্ধান্ত নিলেন ইউনুস পয়গম্বরই এই কাজ করছে। ইউনুস নবী বলে, আমারে তোমরা ফালায়া দাও। দুই ব্যক্তি দুই পায়ে ধরলেন, দুই হাতে ধরলেন। পয়গম্বরে যখন জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ফালায়া দেয়, আল্লাহ তাআলা সমুদ্রের বড় মাছরে বলে, ওরে মাছ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ওরে মাছ, যা ওই জাহাজের কিনারায় যা, এই মুহূর্তে আমার পয়গম্বর ইউনুসকে ফালাইবে, খাইতে পারবি না, তোর পেটের মধ্যে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায় মাওলা, তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ
বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন তিনি, উহু কেন করলেন না মাওলা তোমার লীলা খেলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুই পায়ে ধরে হাতে ধরে যখন সমুদ্রের মধ্যে ফেলায়া দেয়, ওই মাছ আমার আল্লাহর হুকুমে চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিজহাদার। ওই মাছ আল্লাহর হুকুমে ইউনুস পয়গম্বরে পেটের মধ্যে ধারণ করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না, 2 দিন না, 40 দিন এই মাছের পেটে ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। 3টা অন্ধকারের মধ্যে, কয়টা বলেন? একটা হইল পানির নিচের অন্ধকার, আরেকটা হইলেন মাছের পেটের ভিতরের অন্ধকার, আরেকটা হইলেন রাত্রের অন্ধকার। 3টা মুসিবতে পড়িয়া আমার আপনার পয়গাম্বর ইউনুস এই দোয়াটা পাঠ করলেন 1,40,000 বার, বলেন না সুবহানাল্লাহ। 40 দিনে আমার পয়গাম্বর এই তাসবিহটা পাঠ করলেন। আল্লাহ তাআলা এখন 40 দিনের পর আল্লাহ তাআলা ইউনুস পয়গাম্বরে মুক্ত করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, পয়গাম্বর আর টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, এখন আমি আল্লাহ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ইউনুস পয়গাম্বর 40 দিন এই মাছের পেটের মধ্যে থাকিয়া তাসবিহ পাঠ করলেন। আল্লাহ বলে, পয়গাম্বর টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, মুক্ত করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যাওয়ার পর এই তাসবিহটা পাঠ করার কারণে আল্লাহ তাআলা সমুদ্রের মাছরে বলে, ওরে সমুদ্রের মাছ, আমার পয়গাম্বর রে নদীর কিনারায় গিয়া রাইখে আসো, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুম মাছ শুনেনি, আমার আল্লাহর হুকুমে মাছ নদীর কিনারায় গিয়া আল্লাহ তাআলা বলে, আমার পয়গাম্বর ইউনুসকে তুমি ছেড়ে দিয়ে আসো। মাছ পেটে থেকে ওই নদীর কিনারায় ইউনুস পয়গাম্বরে ছেড়ে দিয়ে আসলেন, বলেন না সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে থেকে শরীর দুর্বল ক্লান্ত। আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি না খাই, যদি রৌদ্র না পাই, শরীর কাহিল হয় কি হয় না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে রইছে, শরীর দুর্বল ক্লান্ত শরীর। আল্লাহ তাআলার কুদরতি ভাবে ওই জমিনের মধ্যে পয়গাম্বরের মাথার উপরে একখানা গাছ তৈরি করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত শরীর, গাছের ছায়া পায়া একটু আরাম পাইলেন। আল্লাহ বলে, পয়গাম্বর টেনশন করিয়েন না, এখন মুক্ত করে দিব আমি আল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর দুর্বল ক্লান্ত শরীর। আল্লাহ তাআলা পাহাড়ি এক ছাগল রে বলে, ওরে ছাগল যা
আমার পয়গম্বরের শরীর দুর্বল, আমার পয়গম্বর ইউনুসকে দুধ পান করাতে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ ছাগলকে অর্ডার করতে দেরি, ছাগলের ওলানে দুধ আসতে দেরি না, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস এখন আগের চাইতে তার টেনশন একটু কমে গেছে, ঠিক কিনা বলেন? ছাগলের দুধের মধ্যে ভিটামিন আছে না নাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দুধ পান করিয়া শরীরে একটু শক্তি আসছে, শরীরটা একটু ভালো লাগে। আল্লাহ তাআলা বলে, ওই জাহাজ আমার ইউনুসকে তার ওই আগের এলাকায় গিয়া দিয়ে আসো, বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত দিছিল কয় বছর? জোরে কোন? 40 বছর দাওয়াত দিয়েছিল, দাওয়াত কবুল করে নাই। বলছিল 3 দিনের মধ্যে গজব আসবে, ওই গজব আসছে। আর ওই গজব আসার পর যখন নাকি আল্লাহ তাআলার কাছে বলছে, ও দয়ার মালিক, আপনার উপর ঈমান নিয়ে আসছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আপনার হুকুম অমান্য করব না। ওই ব্যক্তিরা যখন আমার মালিকের উপরে ঈমান আনছে, এখন ওই ব্যক্তি পয়গম্বরে খুঁজে কি খুঁজে না? যখন নাকি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগের এলাকায় চলে গেলেন, এমন অবস্থায় তারে দেখিয়া সবাই পাগল। হুজুর, আপনি কোথায় চলে গেলেন গো হুজুর? আপনি খুঁজে পাগল, পাগলের মতন খুঁজলাম, আপনাকে তো পাইলাম না। হুজুর, যেহেতু পাইছি, আপনি যা বলছিলেন তা সত্য, আমার মালিক গজব দিয়েছে, কিন্তু মালিকের কাছে বলছি, দয়ার মালিক, আপনার পয়গম্বরে বলছিল আমরা ঈমান আনি নাই, আপনি গজব উঠায় আনেন, আমরা ঈমান নিয়ে আসব। আমাদের কথা আল্লাহ গজব উঠাই নিয়েছে, আর আমরা ঈমান নিয়ে আসছি। হযরত, আপনি আজকে একটু নসিহত করেন, আপনার নসিহত শুনে আমরা আরো আমল করব। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকায় এরকম মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ নসিহতের আয়োজন করেছে। পয়গম্বর ইউনুস নসিহত করার পর যখন মুনাজাত করবে, এমন অবস্থায় বলে, হুজুর, মুনাজাতের আগে একটি এলান দেন, একটা ছেলে পাওয়া গেছে, দেখেন তো এই মাহফিলের মধ্যে এই ছেলেটা কেউ কিনা। ইউনুস পয়গম্বর তাকায়া দেখেন, এইটাই হইল তার সন্তান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর টেনশন করিয়েন না, আমি আল্লাহ সমস্ত টেনশন দূর করে দিব, বলেন না সুবহানাল্লাহ। পরে পয়গম্বর ওই এলাকার মধ্যে মাহফিল হওয়ার পর যারা নসিহত শুনেছে আবার বলল, হুজুর, আপনার যত পাগল, আপনাকে খোঁজাখুঁজি করতে কত সময় দিয়েছি, আপনাকে পাই না। হুজুর, আপনাদের এলাকায় একটু নসিহত করা লাগবে, একটা মাহফিল করা লাগবে। ওই মাহফিলের মধ্যে তারিখ দিয়েছে, আবার ওই মাহফিলের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নসিহত করতেছে, বয়ান করতেছেন, মুনাজাত করবে, এমন অবস্থায় বলে, হুজুর, মুনাজাত করেন, তবু একটা এলান দেয়া দেন, একটা সন্তান পাওয়া গেছে, দেখেন তো এই সন্তানটা মাহফিলের কেউ কিনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে, ইনি হইলেন তার সন্তান, বলেন না সুবহানাল্লাহ। ইউনুস নবী বলে, কই পেয়েছো? আমরা তারে নিয়ে সেবা যত্ন করলাম, এইটাই হইল আমার সেই দ্বিতীয় সন্তান, বলেন না সুবহানাল্লাহ। তাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিদহাদার। যখন দ্বিতীয় প্রোগ্রাম শেষ করলেন, ওই মাহফিল থেকে যারা নবীকে দেখতে চায়
ভাই নবীর পাগল, যে নবী বলছিল মুসিবত আসবে, বিপদ আসবে, আল্লাহর উপরে ঈমান না আনলে ঈমান আল্লাহ তাআলা মুসিবত দিয়েই দিলেন। দ্বিতীয় মাহফিল থেকে বললেন, হুজুর আমাদের এলাকায় আপনার জন্য পাগল, আপনি আমাদের এলাকায় প্রোগ্রাম রাখবেন, মাহফিল করবেন, ওসিয়ত করবেন। হুজুর বলল ঠিক আছে। তৃতীয় প্রোগ্রামে যখন বয়ান করলেন, এখন মুনাজাত করবে, এমন অবস্থায় বলতেছে, হুজুর মুনাজাতের আগে দেখেন তো এই মহিলাটাকে চিনেন কিনা, ইউনূস পয়গম্বর। তাকায়া দেখেন ইনি হইলেন তার বিবি, বলবেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন তাকে কোথায় পাইলেন? ওনাকে আমরা যখন কাটতেছিলাম নদীর কিনারায়, দেখি কসুর ফেনা দিয়ে মহিলা বেশে যাচ্ছিল, আমরা তাকে নিয়ে আসছি, সেবা যত্ন করছি। ইউনূস পয়গম্বর বলেন ইনি হইলেন আমার স্ত্রী, বলেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर गोरी देखने के तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। यूनुस अलैहिस सलातु वस्सलाम যে তাসবিহটা পাঠ করছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা পাঠ করার কারণে আল্লাহ তিনটা অন্ধকার থেকে আমার পয়গম্বরের বাঁচাই দিছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে এই জমিনের মধ্যে যারা বিপদ পড়ে, মুসিবত পড়িয়া এই তাসবিহটা পাঠ করবে, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর ইউনূসকে যেরকম করে বাঁচাইছি, এই জমিনের মধ্যে যারা বিপদ পড়ে এই তাসবিহটা পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও বিপদ থেকে বাঁচায় দিব, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার গুনাদিন শেষ হইয়া যাইবে, যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জুরে দম, কার মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাদিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে
দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসিয়া তারা করিবে কন্দন, ঠিক কিনা? খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসিয়া তারা করিবে কন্দন, তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? আমাদের সকলকেই কবরে ডাকতেছি কি ডাকছে না? আরো জোরে বলেন। এই জন্য মাহফিল প্রতিদিন হয় না, একজন লোক উঠবেন না। আমি আপনাদের এলাকার এই মসজিদের ইমাম ও খতিব, আমার আলোচনা সব সময় শুনে থাকেন। এখন যিনারা আলোচনা করবেন সারা বাংলাদেশ ঘুরে 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 কোরআনের দাওয়াত দিয়ে বয়ান করে, তারা আলোচনা করবে, তাদের আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? একজন লোক উঠবেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমাদের মা বোন যারা আছে, মা বোন আছে না নাই? ও লহরির মা বোনেরা গো, মহিলাদের বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমলই তারা জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ? এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন গো মা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার পর্দা করবেন। এই 4টা কাজ আমার মা বোনেরা করলে আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ? ও মা বোনেরা গো, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, যদি আপনি না পড়েন 1 ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে 2,88,00,000 বছর পুরুষের জাহান্নামে থাকতে হবে, মহিলাদেরও জাহান্নামে থাকতে হবে, বলেন না নাউজুবিল্লাহ?